ক্রিকেট প্রেমীদের জন্য ডাবল থ্রিল। ভিন্ন দুই টুর্নামেন্টে একই দিনে একই সময়ে আগুন ঝরাতে প্রস্তুত সাকিব মুস্তাফিজ। একজন আইপিএলের মেগা নিলামে দল না পেলেও শেষের দিকে দেখালেন চমক। আগের চেয়ে ৩ গুণ দামে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যজন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। রাজনৈতিক এবং ক্রিকেটীয় নানান ঝামেলায় দীর্ঘ ৬ মাস পর পিএসএল এর মাধ্যমে যাকে আবার দেখা যাবে মাঠে। এখন ভারত নাকি পাকিস্তান, আইপিএল নাকি পিএসএল, সাকিব নাকি মুস্তাফিজ, আগ্রহ দুটোতেই সমান। দুজনই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, কিন্তু কার খেলা দেখবেন এ নিয়ে মধুর বিপদে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। চলতি বছরের ১৫ই মে ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দারুণ সুদিন। একই দিনে খবর ছড়িয়েছে মেগা নিলামে দল না পাওয়া মুস্তাফিজ আগের চেয়ে ৩ গুণ দামে দল পেয়েছেন আইপিএলে। অন্যদিকে শোনা যায় সাকিব আল হাসানকে দলে ভেড়াতে পারে পিএসএল এর লাহোর কালান্দার্স, জানিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয় দারুণ হইচই। পরবর্তীতে ১৬ই মে সাকিব মুস্তাফিজ দুইজন এনওসির জন্য আবেদন করেন বিসিবির কাছে, আর আবেদন গ্রহণ করাও হয়। মুস্তাফিজকে এনওসি দেওয়া হয় ৩ ম্যাচের জন্য, সাকিব আল হাসানকে ১টি ম্যাচের জন্য। তাই তো বাংলাদেশ জাতীয় দলের খেলার চেয়ে আসছে ১৮ই মে আইপিএল ও পিএসএল নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কারণ ১৭ই মে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলেই মুস্তাফিজ উড়াল দেবেন ভারতে। ১৮ মে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মাঠে নামবেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এর ঠিক ১ ঘন্টা পর বাংলাদেশ সময় রাত ৯টায় দীর্ঘ ৬ মাস পর সাকিব আল হাসান মাঠে নামবেন পিএসএল-এ। লাহোর কালান্দার্সের হয়ে লড়বেন পেশোয়ার জালমির বিপক্ষে। এখন দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকরা, কারণ একই সময়ে তাদের চোখ রাখতে হবে আইপিএল ও পিএসএল দুই জায়গাতেই। দীর্ঘ সময় পর সাকিবের জাদুকরী স্পিন, চোখ জুড়ানো ব্যাটিং কিংবা মুস্তাফিজের ডেথ ওভারের মনোমুগ্ধকর বোলিং কোনোটি মিস করতে রাজি নন তারা। বাংলাদেশের রোববার সাধারণত ছুটির দিন নয়, কিন্তু মুস্তাফিজ আর সাকিবের কল্যাণে এই রোববারটি যেন ক্রিকেট প্রেমীদের কাছে সত্যিকারের সুপার সানডে হয়ে উঠেছে। ভিন্ন মাঠে ভিন্ন টুর্নামেন্টে দুটো ভিন্ন মানুষ কিন্তু প্রতিনিধিত্ব করবেন একই দেশের হয়ে। নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য একটি দ্বিধাহীন আশীর্বাদ।